ইরান কেন ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে? ইরান যুদ্ধ শেষ করার জন্য কি কি শর্ত দিয়েছে? কেন ইরান সাময়িক যুদ্ধবিরতিতে আগ্রহী নয়? হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান কি এবং কেন তা গুরুত্বপূর্ণ? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূরুপুর। ইরান প্রকাশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বুধবার দেশটির সামরিক মুখপাত্র এবং রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় সংঘাতের শেষ হবে শুধুমাত্র তেহরানের শর্তে। তবে একই সময়ে ইরানের কিছু কর্মকর্তা ব্যক্তিগতভাবে আলোচনার প্রতি আগ্রহ দেখিয়েছেন, যা যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি করছে। এর মধ্যে ইসরায়েল দ্রুত ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের চেষ্টা বাড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু 48 ঘণ্টার একটি হামলা অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন, যার লক্ষ্য ইরানের অস্ত্র শিল্পকে পঙ্গু করা। ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন ট্রাম্প হয়তো তাদের লক্ষ্য পূরণের আগেই যুদ্ধ শেষ করে দিতে পারেন, বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক কর্মসূচি ধ্বংসের আগে। এখনও শান্তি চুক্তি কতটা কাছাকাছি তা স্পষ্ট নয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে একটি 15 দফা প্রস্তাব পাঠিয়েছে আমেরিকা, যার মধ্যে যুদ্ধ শেষ করার পরিকল্পনা রয়েছে। কিন্তু এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন ট্রাম্পকে যুদ্ধের সময় নির্ধারণ করতে দেয়া হবে না। ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব স্বীকৃতি। ইরান জানিয়েছে তারা সাময়িক যুদ্ধবিরতিতে আগ্রহী নয়, কারণ এতে আমেরিকা ও ইসরায়েল তাদের শক্তি বাড়ানোর সুযোগ পাবে। অন্যদিকে পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও প্রায় 2000 সেনা পাঠানোর নির্দেশ দিয়েছে, ফলে মোট নতুন মোতায়েন প্রায় 7000 পৌঁছেছে। ইরান দাবি করছে তারা ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্রুজ মিসাইল ছুঁড়েছে, যদিও ট্রাম্প বলেছেন ছোড়া 100টির বেশি মিসাইলই প্রতিহত করা হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে ইরান জানিয়েছে অশত্রু জাহাজ চলাচল করতে পারবে, তবে বিশ্লেষকদের মতে এতে বড় তেলবাহী জাহাজগুলো ফিরবে না। লেবাননে ইসরায়েল বৈরুতের দক্ষিণাংশে ও হিজবুল্লাহ ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরাকে এক হামলায় 7 সৈন্য নিহত ও 13 জন আহত হওয়ার পর দেশটি আমেরিকার কাছে প্রতিবাদ জানিয়েছে। মৃত্যুর হিসেবে ইরানে অন্তত 1348 জন নিহত হয়েছে, অন্য হিসেবে 1440-এর বেশি। লেবাননে প্রায় 1100 জন নিহত হয়েছে। ইসরায়েলে অন্তত 15 জন নিহত এবং আমেরিকার 13 সেনা নিহত হয়েছে। শান্তি আলোচনা নিয়ে মিশ্র সংকেতের মধ্যে বিশ্বজুড়ে শেয়ার বাজার বেড়েছে এবং তেলের দাম কিছুটা কমেছে। S&P 500 প্রায় 0.5% বেড়েছে এবং ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি কমে $102.22 নেমেছে। আমেরিকা 15 দফা একটি পরিকল্পনা দিয়েছে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং মিসাইল কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের কথা বলা হয়েছে। ইরান পাল্টা জানিয়েছে ক্ষতিপূরণ ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ স্বীকৃতি ছাড়া তারা যুদ্ধ শেষ করবে না। পাকিস্তান ইসলামাবাদে আলোচনার আয়োজনের চেষ্টা করছে, তবে কোনো পক্ষই তা প্রকাশ্যে স্বীকার করছে না। একই সময়ে আমেরিকা অতিরিক্ত সেনা প্রস্তুত রাখছে, প্রয়োজনে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য। ইরান বলছে তারা এখনও শক্তিশালী অবস্থানে আছে, বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। যুদ্ধ শুরুর পর থেকে 7000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে এবং বহু মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক সেনাকে বিকল্প স্থানে সরিয়ে নিতে হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছেন। ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক এই ভূমিকাকে আরও শক্তিশালী করেছে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও উত্তেজনা রয়েছে। রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের একটি প্রস্তাব বাতিল করেছে, যেখানে যুদ্ধের লক্ষ্য ও খরচ নিয়ে প্রকাশ্যে শুনানির দাবি করা হয়েছিল। এদিকে জ্বালানির দাম কমাতে ট্রাম্প প্রশাসন পরিবেশগত কিছু নিয়ম সাময়িকভাবে শিথিল করেছে, যাতে জ্বালানি বেশি বিক্রি করা যায়। বিশ্লেষকদের মতে ট্রাম্প আলোচনার কথা তুলে ধরে যুদ্ধ শেষ হওয়ার আশা করছেন, যাতে রাজনৈতিক চাপ কমে। অন্যদিকে ইরান আলোচনা অস্বীকার করে শক্ত অবস্থান দেখাতে চাইছে এবং তেলের দাম বেশি রাখতে চায়, যদিও দুপক্ষই প্রকাশ্যে একে অপরের অবস্থান অস্বীকার করছে। বাস্তবে পেছনে আলোচনা চলছে বলে ধারণা করা হচ্ছে। আগামী দিনগুলোতে আলোচনা আরও জোরদার হতে পারে, চাই তা প্রকাশ্যে হোক বা গোপনে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।